এবারে যারা সরকারি দলের আওয়ামী লীগের লোক আছেন চলে যাইয়েন না, আপনাদের বেলায় আমি আসতেছি, সব এরাই করবে আর আপনারাকে আঙুল চষবে না, আপনাদের পাওয়ার আছে, আমি বলতেছি দাঁড়ান আমার ভাইরা। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, গোটা দেশে আজিজুল ইসলাম ওয়াজ করে বেড়াচ্ছে, শুধু গোবিন্দগঞ্জে আসি নাই, গোটা দেশে ওয়াজ করে আমার যে বিবেকটা কাজে লেগেছে, আমার যে বিবেচনাটা এখন কাজে লেগেছে, আমি যা দেখেছি সেইটা আমার আলোকে, আমার দেখার আলোকে বলতেছি। আমার ধারণা গোটা দেশে একটা রব উঠেছে, সকল দলের দেখা শেষ। না না না, জামাত ইসলাম জামাত ইসলাম করেন কেন আপনারা? আমি কি জামাইতে হুজুর? জামাত ইসলাম করে, জামাত ইসলাম উনি যখন ওয়াজ করবে তখন বলবে জামাত ইসলাম। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এবার সকলের মুখে একটাই আওয়াজ, সকল দলের দেখা শেষ। সবাই মিলে বলেন সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محبت شهید جوری شری بولن اللهم صل على وعلى آل حبيبنا لا إله إلا الله جور لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা আমতলী পার সোনাইডাঙ্গা ব্রিজ বাজার মডেল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চারিতলা ভবন নির্মাণ উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 1 ও 2 নভেম্বর 2024 শুক্র ও শনিবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এই তাফসির কোরআন মাহফিলের দ্বিতীয় দিন, শেষ দিন। আজকের এই দ্বিতীয় দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবু হানিফা আকন্দ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ চাঁদ মিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সরকার, সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও এমপি পদপ্রার্থী 32 গোবিন্দগঞ্জ গাইবান্ধা 4। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব ডক্টর AKM শাহাদাত আলী, MBBS BCS স্বাস্থ্য, MS রেসিডেন্ট ইউরোলজি। আজকের মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ আকবর আলী রঞ্জু, বরেণ্য অতিথি জনাব শাহ আলম আকন্দ সহ আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত আলেম হজরতুল আল্লাম হজরত মাওলানা আলহাজ আবদুল্লাহ আনসারি সাহেব, MM ডাবল সিনিয়র সহসভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসির পরিষদ গাইবান্ধা জেলা শাখা। আলোচনা করেছেন কারি আবু মুসা সহ আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, দাওয়াতি ওলামায়ে হজরত, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা সহ পার্শ্ববর্তী অন্যান্য থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এই প্রত্যন্ত অঞ্চলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে
আপনাকে আমাকে কবুল করেছেন। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহার, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পুকুর পুষ্করণী আছে, সব খালবিল নদী নালার পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, এক সময় কলমগুলো শেষ হয়ে যাবে, সাদা কাগজের পৃষ্ঠার একটাও থাকবে না, সাগরের কালিও ফিরে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন সেই রবের নাম কি? এই রব আপনাকে আমাকে তৈরি করেছেন, সুস্থ রেখেছেন। কথা বলা ঠিক না? কথা বলেন ঠিক না বে ঠিক? সারা জীবন যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করতে করতে সব অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যাবে, তবু আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি যে অবস্থায় থাকো সেই অবস্থা আমার শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত আমি কি করে দেব? বাড়িয়ে দেব। আর যদি না শুকরিয়া আদায় করো, যে ক্ষমতার বলে বলিয়ান হয়েছ, একদিন ওই ক্ষমতা তোমার থাকবে না। জাতীয় সংসদের সদস্য হয়েছেন যেভাবেই হয়েছে, এই যেভাবেই হোক, গেছেন আপনি সংসদে, যখন স্পিকারের কাছ থেকে আপনি টাইম পাইলেন, আপনার সর্বপ্রথম দাঁড়িয়ে বলা দরকার ছিল যে মানুষগুলো আমারে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে, ওই মানুষগুলোর কৃতজ্ঞতা আদায় করছি আর শুকরিয়া আদায় করছি আল্লাহর, যিনি আমাকে ইজ্জত দিয়ে এখানে পাঠিয়েছে। আগে দরকার আদায় করা ছিল কার? শুকরিয়া। কিন্তু তা না বলি এমন পাম্পট্টি দেয় রে ভাই, নেতাদের পাম্পট্টি দিতে দিতে নিজের কাপড়ই থাকে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির কথা স্মরণ করছি, তিনি আমাকে নমিনেশন দিয়ে এইখানে পাঠিয়েছেন, স্মরণ করছি স্পিকারের যিনি আমাকে সময় দিয়েছেন, স্মরণ করছি আমার এলাকার মানুষের যারা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন। একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হয় না। আল্লাহ কয় তোরে সম্মানিত করলাম আর তুই আমার ভুলে গেলি। আজকে পদ্মশ্রীর ফুলের মালা, খুব তাড়াতাড়ি তোর গলায় উঠবে জুতোর মালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? যারা বিরাট অহংকার করত, কোথায় গেল তাদের অহংকার? কোথায় আজকে তুমি? কোথায় আজকে তোমার দল? আরে দেশে যারা নির্যাতিত তারা ছিল, তারা আছে, তারাই থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? 2-4 জন আলেম বেড়ে আনন্দ মিছিল করেছিলেন, আমরা সেদিন রাজপথে বলেছিলাম 2-4 জন নেতা মারা গেছে, আমরা ময়দান ছেড়ে দেইনি। আরো যদি 2-4 জনের ফাঁসি হয় তবুও ময়দান ছেড়ে দেব না। আমরা ময়দানে আছি, আমরাই ময়দানে থাকবো, আমরাই ময়দানে ছিলাম।
সুখে থাকি দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন শুকরিয়া আদায় করব কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কতই নভেম্বর, কত সাল? 2024। একটা বছর আগে যান, পিছে যান। 2024 সালের 2023 সালের 2রা নভেম্বরের কথা একবার ভাবুন। এরকম প্রত্যন্ত অঞ্চলেও মাহফিল করতে গেলে বাহাদুরিরা অনুমতি দেয়নি। সেদিন এসেছিল পুলিশ হুজুর সভাপতির ধরার জন্য, আর আজকে পুলিশ এসেছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। 3 মাসের ভিতরে দেখেন কি পরিবর্তন হয়ে গেল। সেদিন পুলিশিরা মোড়ে মোড়ে থাকতো হুজুর ধরার জন্য, সেদিন মোড়ে মোড়ে পুলিশ থাকতো ডাক্তার আব্দুর রহিমের ধরার জন্য, আর আজকে সেই পুলিশ গার্ড দিয়ে আব্দুর রহিমকে মঞ্চে নিয়ে আসতেছে যাতে কোন রকম লোক বেয়াদবি করতে না পারে। আর সেদিনকে যাদের গার্ড দেওয়া হয়েছিল তাদের আজকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখান থেকে আচ্ছা আমার বলতে দেন, এখান থেকে 3 মাস আগে যে পুলিশিরা মন্ত্রীদের স্যালুট দিত, 3 মাস আগে যে মন্ত্রীদের পুলিশ স্যালুট দিত, গতকালকে দেখলাম সেই মন্ত্রীদের সব কোটার কোমরে দড়ি বেঁধে লাইন দিয়ে কোর্টে তুলেছে। পুলিশ তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে কোর্টে নিয়ে যাচ্ছে। আল্লাহ, এটা আল্লাহর খেলা। জোরে বলেন কার খেলা? আরো জোরে বলেন কার খেলা? আবার এখনো কিছু কিছু লোক বাকবাকুম করতেছে যে আমাদের নেত্রী আবার ফিরে আসবে। যারা বাকবাকুম করতেছো ভালো করে শোনো, তোমার মা চলে গেছে তোমারে নিয়ে যায়নি, গাই গরু চলে গেছে বাছুর নিয়ে যায়নি। তুমি এখন বিপদে আছো, বেশি বাকবাকুম করো না। জনগণ প্রথমবার ক্ষমা করেছে, দ্বিতীয়বার আর ক্ষমা করবে না। এরপরে যেটারে যেখানে পাওয়া হবে সেখানে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার বলতেছে আমি সীমানায়, তাই বলতেছে না? আচ্ছা ম্যাডাম আসেন দিন, কেরাম পারেন আপনি? আর আমাদের দেশের একজন শিল্পী বলতেছে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসা আছি, রিসিবিশনে বইসা আছি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া বুবু, আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। সুতরাং যে মালিক আমাদের এই সুযোগটুকু করে দিলেন, এ কে দিয়েছে? সেই আল্লাহর শুকরিয়া কি ভুলে গেলে চলবে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কাঁদতেন। সারা জীবন কেঁদেছে কাদের জন্য? জোরে বলেন তো, কাদের জন্য কেঁদেছেন? এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাদের জন্য কাঁদবেন? কিয়ামত এখনো শুরু হয় নাই,
গোটা পৃথিবী মানব শূন্য হয়ে গেছে, নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণী কিচ্ছু নাই, গোটা পৃথিবী সমান হয়ে গেছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। চারজন ফেরেশতাকে আল্লাহ প্রথম জাগাবেন। জিবরাইলকে বলবেন, জিবরিল আমার হাবিবের কবরের কাছে যাও, সর্বপ্রথম যেন আমার হাবিব রোজে মহাশরের ময়দানে আসে। জিবরিল কবরের পাশে চলে যাবেন, নবীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবেন। কিছুক্ষণ পর নবীর কবরটা ফাঁক হয়ে যাবে, আল্লাহর নবী মাথা উঁচু করে দেখবে গোটা পৃথিবীতে কেউ নাই, সব পৃথিবীগুলো শূন্য, সব পৃথিবীর কোনো কিছু দেখা যায় না, সব শূন্য, একমাত্র আল্লাহর আরশটা দেখা যায়। নবী আবার শুয়ে পড়বেন, শুয়ে বলবেন, জিবরিল আল্লাহরে যে বলো নবী মোহাম্মদ রোজে মহাশরের ময়দানে উঠবে না, গুনাহগার উম্মতগুলোরে সব জাহান্নামে পাঠিয়ে সর্বশেষ তিনি আমাকে রোজে মহাশরের ময়দানে ডেকেছে, আমি নবী রোজে মহাশরের ময়দানে যাব না। জিবরিল বলবেন, দোস্ত এখনো বিচার শুরু হয়নি। কয়, না না আমি যাব না। আল্লাহ স্বয়ং উপস্থিত হয়ে বলবে, হাবিব উহুদে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, খন্দকে কেঁদেছেন, তায়েফে মার খেয়েছেন, বদরে মার খেয়েছেন, এখন আপনার চোখের পানি আমি আল্লাহর দেখব না। আপনি মাথা উঁচু করেন, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারে বিনা হিসাবে মাফ করে দেব। ও আমার জাতি, যেদিন নবী আপন কথা ভুলে যাবেন, আত্মীয় স্বজনের কথা ভুলে যাবেন, নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর নাম শোনার পর যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, এর চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। এই জন্য সবাই মিলে নবীর নামে দুরূদ দিচ্ছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কি শোনার জন্য এই রাত পর্যন্ত বসে আছেন? জোরে বলুন, কি শোনার জন্য বসে আছেন? এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে? জোরে বলেন, কাদের জন্য? হুদাল লিন্নাস, মানুষের জন্য এই কিতাব। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি কি মানুষ না অন্য কিছু? আপনি করতে পারেন আওয়ামী লীগ, ওটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি করতে পারেন বিএনপি, ওটাও আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি করতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী, ওটাও আপনার স্বাধীনতা। কিন্তু আপনি তো জাতিতে একজন মানুষ। এখানে আমরা যারা আছি, মানুষ ছাড়া অন্য কেউ এখানে আছে? হিন্দু থাকলেও সে কি মানুষ? তাহলে মানুষের জন্যই এই কোরআন। এ কোরআন জামাত ইসলামের নয়, এ কোরআন চরমনারি নয়, এ কোরআন হেফাজতের নয়, এ কোরআন আওয়ামী লীগের নয়, এ কোরআন বিএনপির নয়, এ কোরআন মানুষের জন্য। তাহলে যারা মানুষ তারাই এই কোরআন শুনবে, যারা মানুষ না তাদের জন্য কোরআন না। তাহলে আপনি যদি মানুষ হন, দোকানে কেন? আপনি যদি মানুষ হন, রাস্তায় কেন? আপনি যদি মানুষ হন, কোরআনের মাহফিল থেকে উঠবেন কেন? আপনি যদি মানুষ হন, নদীর চরে কেন? আপনার জন্য কোরআন। আপনি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনাকে অবশ্যই কোরআনের মাহফিলে আসতে হবে যদি আপনি মানুষ হন। আর যদি উলাইকা কালানাম, চারি পেয়ে জন্তু জানোয়ার হন, তাহলে আপনার জন্য কিন্তু এই কোরআন না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই তো মানুষ, তাহলে এই কোরআন মানুষের জন্য, মানুষের জন্য যে কিতাব নাজিল হলো, আমার ওস্তাদ, আমার মুরব্বী ডাক্তার আব্দুর রহিম সাহেব বলেছেন, যথার্থই বলেছেন, কয়টা সূরা, কয়টা আয়াত? কম বেশি আছে ধরে নিলাম ৬৬৬৬ আয়াত। ৬৬৬৬ আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত মাত্র ৩টা। কয়টা? আরো জোরে বলেন। এই 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হলো, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। আয়াতের সারমর্ম বুঝতে পেরেছি, কি কাজ করলে আমরা। এবার 1, 2,
3, 4, 5 ভাগে লোক বসে আছে। 5টা লোক হাত উঁচু করেন তো যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই। তোলেন, ওটা হাত তোলেন। যাবেন না? আচ্ছা, এর ভিতরে সুদখোর নাই? হাত তোলেন। আল্লাহ, আগে তো বলেন আছে, তা কই? ঘুষখোর নাই? হাত তোলেন। আচ্ছা, সুদখোর নাই, ঘুষখোর নাই। 7ই জানুয়ারির নির্বাচনে 70টা ভোট দিয়েছিলেন, হাত তোলেন। সত্তরটা ভোট দেওয়া লোক নেই? আচ্ছা, আপনার ভোট ফরজ ছিল কয়টা? আপনিও 70টা দিলেন কেন? আপনার জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল একটা ভোট, আপনি 70টা মেরেছেন। কয়জনের হক নষ্ট করেছেন? 69 জনের হক নষ্ট করেছেন। তার ভিতরে আমিও আছি, তার ভিতরে ডাক্তার আব্দুর রহিম আছে। বিশ্বাস করো, এই 69 জন যদি কিয়ামতের দিন মাফ না করে, তোমার হাজিগিরি দিয়ে, তোমার নেতাগিরি দিয়ে, তোমার মাদ্রাসা দিয়ে, তোমার আলেমগিরি দিয়ে, তোমার বক্তৃতাগিরি দিয়ে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না, কারণ আমার হক তুমি নষ্ট করেছো। তাই যদি হয়, তাহলে 69টা ভোট যারা বেশি মেরেছেন তারা একটু দয়া করে হাত তোলেন। আজকে মিডিয়া আপনার ছবিটা তুলে রাখুক, গত 7 তারিখের নির্বাচনে আপনি 70টা ভোট মারা লোক। আচ্ছা, আমি দেখতেছি একটুখানি আমার সময় দেন, আমি বসাই নেবেন, আমার দায়িত্ব। এখন আপনারা ডিস্টার্ব করেন, আমার দায়িত্ব দেন, আমি বসাই নেবেন ইনশাল্লাহ। তাহলে এই জাতীয় লোক আমাদের ভিতরে কেউ নাই। থাকলেও চুপ করে আছে, থাকো, ঘাপটি মেরে মাথা উঁচু করিও না। কারণ আল্লামা সাইদি বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত বাবা না, এখন একটা গর্ত পাইছাও, অন্তত ঘাপটি মেরে থাকো, মাথা উঁচু করিও না। মাথা উঁচু করলেই কিন্তু 3.5 হাত লাঠির বাড়ি। তাহলে বোঝা গেল এর ভিতরে তেমন খারাপ লোক। তাহলে আমরা এখন এখানে যারা আছি সবাই কোথায় যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে দেখান। ভাই, যারা যেতে চান না তারা হাত তুলবেন না, ভাও ঝামেলা করলাম না। যারা যেতে চান তারাই হাত তুলবেন। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে। হায় রে আল্লাহ, জান্নাত মানে নদীর ওই পারে অপেক্ষা করতে যাব না, জানি পার হলেই পাওয়া যাবে। দেখি কত দূর যাওয়া যায়। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলুন আমিন। কিছু কিছু লোক মনে করতেছে এত লোক জান্নাতে গেলে জান্নাতে জায়গা কম হয়ে যাবে। জান্নাত অত ছোট জিনিস না যে আপনার মতন লোক গেলে জান্নাতের জায়গা কম হবে, কখনো নয়, কখনো নয়, কখনো নয়। সুতরাং জান্নাত আমরা যেতে চাই, ওই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে একটু ছোট্ট কথা বলি। আল্লাহ রসুল বলেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ আযাবাত লাহুমুন নারা। যেই ব্যক্তি কোরআন পড়বে আর যে যারা কোরআন শুনবে, ভালো করে বোঝেন, যেই ব্যক্তি কোরআন পড়বে আর যে যারা কোরআন শুনবে, কোরআনের হালাল জিনিসগুলো গ্রহণ করবে, হারাম জিনিসগুলো পরিত্যাগ করবে, ওই শূন্যওয়ালা বন্যওয়ালা লোকটা যদি এই অবস্থায় মারা যায়, ওরা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমি কোরআন বলতেছি আর আপনারা কি করতেছেন? শুনতেছেন। যদি আজকের রাত্রি এই কোরআন পড়া অবস্থায়, শোনা অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ রসুলের বক্তব্য অনুসারে আপনি কোথায় যাবেন? জোরে বলেন, কোথায় যাবেন? এ জান্নাতও কিন্তু অনেকের সহ্য হয় না, এ জান্নাতও অনেকে যেতে চায় না। দেখবেন আপনার পাশেই বসে আছে, কয় এই জান্নাতে যাওয়ার চাইতে বিড়িয়ে টানাই ভালো। এই জন্য অনেকে বিড়িয়ে টানার নাম করে চলে যাবে আপনার পাশের থেকেই। তাহলে এখন আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে যে ব্যক্তি কোরআন শুনবে আর কোরআন বলবে তারা যাবে কোথায়? শুধু জান্নাতে তারা যাবে না,
নবী বলেন তার পরিবার থেকে 10 জন লোক নিয়ে যাবে, সেই 10 জন লোক নিয়ে জান্নাতে যাবে। যে 10 জন লোক ইতিমধ্যে জাহান্নামে চলে গেছে, ওই জাহান্নামে থেকে 10 জন লোক বের করে আল্লাহর কোরআনের পক্ষের লোক জান্নাতে যাবে। তাহলে এবার বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহ আপনার জান্নাত দেখ, এটা কি আপনারা চান? জান্নাত দেখ, এটা কি আপনারা চান? তাহলে আল্লাহ আপনার জান্নাত কবুল করুক। এবার আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার দাদা, আপনার দাদি সহ 10 জন লোক নিয়ে জান্নাতে যেতে হবে। এটাও কি আপনি একমত? একমত? তাহলে বিশ্বাস করুন, আজকের এই কোরআন শুনলে আল্লাহ 10 জন ব্যক্তিকে আপনার সঙ্গে জান্নাতে দিয়ে দিতে পারে। এখন কিছু কিছু লোক বলে হুজুরা কত রকম বলে, এরম বলা লাগা আছে না? কথায় বলে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা আল্লামা সাঈদীর একটা ওয়াজ শুনেছেন, আমিও শুনেছি। উনি একদিন বলতেছেন যে এক ছাত্র প্রতিদিন মাদ্রাসায় যায়, তো মাঝে মাঝে একটু ক্লাস কামাই করে। তো হুজুর জিজ্ঞেস করে ক্লাস কামাই হলো কেন? তো ছাত্র কয় হুজুর আজকে সে নদীতে নৌকা নেই, এই জন্য আসতে পারিনি। তো হুজুর বলেছে যেদিন নদীতে নৌকা না থাকবে, কোরআন বুকে নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, পার হয়ে যাবে। আবার আল্লামা সাঈদী বলতে এটা হাদিসও না কোরআনও না, বুঝানোর জন্য বলতেছে, আমিও তাই বলতেছি। বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, নদী পার হয়ে যাবা। ভক্তিতে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো ওই ছেলে যখন ওই নৌকা থাকে না, তখন এই পার হয়ে যায় আসে, পার হয়ে যায় আসে। এখন ছেলের কামেল পাস করা হয়ে গেছে, তো হুজুরির দাওয়াত করিস। তো দাওয়াত করে হুজুরি নিয়ে যাচ্ছে, যে দেখে সেদিনও নৌকা নাই। তো হুজুর বলতেছে বাবা পার হবা কি করে? কয় হুজুর এই যে আপনি আমার মানে দোয়া শিখাই দিছিলেন যে নদীতে যদি নৌকা না থাকে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন বুকে নিয়ে পা দেবা, তুমি পার হয়ে চলে যাবা। আমি সেখান থেকে প্রতিদিন যখন নৌকা থাকে না, তখন বিসমিল্লাহ বলে পা দেই, পার হয়ে যাই। তো হুজুর তখন বলতেছে তাই তো, নৌকা না থাকলে বিসমিল্লাহ বলে পার হওয়া যাবে? এটা কি হইল যে নৌকা নেই, বিসমিল্লাহ বলে পা দেবো, কাপড় ভেসবে না? এ হতেই পারে না। ওই হুজুর বলে শিখাইস বলো, আবার ওই হুজুর এখন বলতে হতেই পারে না। ছেলে বিসমিল্লাহ বলে পার হয়ে পারে, যে বলতে হুজুর আসেন। কই তাই তো, তুমি তো গিলে, কিন্তু আমি চিন্তা করতে কি হয়? কই হুজুর আপনি তো শিখাইছেন। কই শিখালে কি হয়? তাহলে যাই। এখন হুজুর যেই বিসমিল্লাহ বলে পা দেছে, সেই হুড় মুড় করে নদীতে পড়েছে। আচ্ছা বলুন তো, ছাত্র পার হয়ে গেল, হুজুর নদীতে পড়লো একটা মাত্র কারণ, সে কারণটা কি? বিশ্বাস। বিশ্বাস, ঈমান ছিল না। হুজুর শিখাইছে, ছাত্র ঈমান সহকারে বিশ্বাস করেছে, ছাত্র পার হয়ে গেছে। আর হুজুর শিখাইছে, হুজুরের দিলে ঈমান বদ্ধমূল ছিল না, এই জন্য হুজুর হুড়মুড় করে ভেঙে পড়েছে। তো আপনিও যদি বিশ্বাস করেন আজকের এই মাহফিল আল্লাহ জান্নাত দেবে, আমি আল্লাহ আজিজুল ইসলাম বলে যাচ্ছি, আল্লাহ আপনাকে জান্নাতি করবে। সুতরাং বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই জন্য আমরা জান্নাতের আশায় শেষ মোনাজাত পর্যন্ত বসে থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিছু লোক মনে করতেছে হুজুর যেভাবে কায়দা কানুন করে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতেছে, তাহাজ্জুদের নামাজ না পড়াই মনে হয় ছেড়ে দেবে না। ওরে ভাই না, আমি যত তাড়াতাড়ি চলে যেতে পারি তত আমার লাভ। এই জন্য আপনাদের বেশি কষ্ট দেবো না, আমি সময় মানে তৈরি করছি। মঞ্চে যেখানে এসে বইছি, যখন থেকে বসছি সেখান থেকে 1.5 ঘন্টা, তার মানে এখন বাজে হলো তালি আর আধা ঘন্টা। 10:30টায় এসে বসছি, আধা ঘন্টা 40 মিনিট সময় জান্নাত পাওয়ার আশায় বসা যাবে না ভাই? বসা যাবে না? এবার আসুন আমরা সবাই কি মুসলমান। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটার নাম কি? আর এই পৃথিবীর সবচেয়ে দামি ঘরটার নাম কি? মসজিদ। এবার বলুন তো, মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? বুঝে শুনে বলবেন ভাই, আংথৌড়ি কথা বলবেন না। মাদ্রাসার দাম বেশি না মসজিদের দাম বেশি? আরে ভাই, মসজিদ কার ঘর আর মাদ্রাসা কার ঘর? তাহলে আল্লাহর ঘরের দাম বেশি না নবীর ঘরের দাম বেশি? এই প্যাস লেগে গেল তো এইখানে।
আপনারা সবাই বলতেছেন আল্লাহর ঘরের দাম বেশি, আমিও আপনার সঙ্গে একমত, আল্লাহর ঘরের দাম বেশি। কিন্তু আল্লাহর ঘর চালায় কারা? মানুষই। আল্লাহর ঘর চালায় কারা? মানুষ। আমরা তো মানুষ। এখন এই আল্লাহর ঘরে চলতে গেলে, আল্লাহর ঘরে থাকতে গেলে একজন ইমাম লাগে। ইমাম লেখাপড়া করেছে কোথায়? এই ইমাম বা যারা মসজিদের মুসাল্লি তারা শেখে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসার থেকে শিক্ষা করে এসে মসজিদে কাজে লাগাই। বিশ্বাস করুন, মসজিদের চাইতে মাদ্রাসার দাম বেশি। কারণ মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মসজিদে তালা দেওয়া লাগবে না, মসজিদ এমনি এমনি বন্ধ হয়ে যাবে। সচিবালয়ে চাকরি যারা করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে সচিবালয়ে চাকরি পায়। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তার আব্দুর রহিম সাহেব তিনিও যে কোনো একটা মেডিকেল কলেজে পড়ে আসতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে তিনি ডাক্তার হয়েছেন। তাহলে ডাক্তারি পড়তে গেলে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগে। যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ম্যাজিস্ট্রেট যদি মনে করে আমি প্রাইমারি স্কুলে পড়বো না, ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট হব, জীবনেও কি সম্ভব? জীবনেও কি সম্ভব? তাহলে আগে ম্যাজিস্ট্রেটের ভর্তি হইতে হবে কোথায়? প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, বিশ্ববিদ্যালয় চলবে? এই কথা বলেন না কেন? বিশ্ববিদ্যালয় চলবে। তাহলে আগে প্রাইমারি, তারপরে বিশ্ববিদ্যালয়। প্রাইমারি বন্ধ তো বিশ্ববিদ্যালয় বন্ধ। আজকে এখানে একটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা চালু আছে। যদি এটা বন্ধ করে দেন, মনে করবেন আপনারা কোরআন বন্ধ করে দিলেন। আলেম 100 মেরে দিলে যত না ক্ষতি হবে, একটা ফোরকানিয়া, একটা হাফিজিয়া, একটা ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করলে তার চাইতে বেশি ক্ষতি হবে। কারণ এই সমস্ত মাদ্রাসায় পড়ি তো আমাদের মতন মৌলবীরা লেখাপড়া শিখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসাটা চালু করে রাখতে হবে। এখন মাদ্রাসা চালু করার জন্য বিরাট মাদ্রাসা ভালোবাসেন। আজকে এখন বাড়ি যেয়ে ঘরের দরজা বন্ধ করে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কান্তি কান্তি এক মগ পানি ফেলাবেন আর বলবেন আল্লাহ এই মাদ্রাসা আমতলির মাদ্রাসাটা যেন বন্ধ হয় না। কাললেন এক মগ পানি ফেলালেন, ছাত্রও দিলেন না, টাকাও দিলেন না, মাদ্রাসা চালু থাকবে না, বন্ধ হবে। আমার কথা মানে আপনারা বোঝেন না? চোখের পানি ফেলালেন, ছাত্রও দিলেন না, টাকাও দিলেন না, মাদ্রাসা বন্ধ হবে না চালু থাকবে? আবার ছাত্রও দিলেন, টাকাও দিলেন, কানলেন না, মাদ্রাসা চালু থাকবে না বন্ধ হবে? চালু থাকবে। তাহলে আমাদের দুইটা জিনিস দিতে হবে। এই হুজুর কষ্ট করে এখানে মাদ্রাসা তৈরি করেছে হুজুররা, এদের মাদ্রাসায় ছাত্র দিতে হবে আর এদেরকে সাহায্য করে প্রতিষ্ঠান টিকায় রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই মাদ্রাসা টিকে থাক, কোরআনিয়া মাদ্রাসা টিকে থাক, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। কোরআনিয়া মাদ্রাসা চালু থাক, কারা কারা রাজি আছেন? যারা রাজি নেই তাদের হাত তোলার দরকার নেই, কারণ তাদের রক্তের ভিতরে ভেজাল ঢুকেছে। তাহলে আমরা সবাই চাই মাদ্রাসা চালু থাক। কথা বলেন ঠিক না বেঠিক? এখন চালু রাখতে গেলে কিছু অর্থ দেওয়া লাগবে। সেই অর্থটা আমি 50,000 দাবি করছি না, 500 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এরকম সর্বনিম্ন 20 টাকা। কাদের পকেটে আছে একটু হাত তোলেন তো? 20 টাকা কাদের পকেটে আছে হাত তোলেন। যাদের পকেটে টাকা আছে, যদি হাত না তোলেন, টাকা ঢুকিয়েছিলেন কোন হাত দিয়ে? কিয়ামতের দিনে এই হাত বলবে আল্লাহ টাকা ছিল কিন্তু দেওয়ার ভয়তে হাত তুলিনি। ফেরেশতারা আপনার কাঁধে বসা আছে, এটা আর কি আপনি জানেন? ওই 61 নম্বর সূরা নাম কি? সব। সব শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, জামাতবদ্ধ। সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন ভাবে সারিবদ্ধ শীষে ডালা পাহাড়ের মতন শক্ত হয়ে দাঁড়ায় যাবে, বাতিলেরা তোমাদের ধাক্কা দিয়ে নাড়াইতে পারবে না। এরকম একটা শীষে ডালা পাহাড়ের মতন কাজ করেছে সংস্কার, কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির আমাদের এখানে বসা, জামাত ইসলামের লোক কম না বেশি? নিঃসন্দেহ বেশি। এর চাইতে মনে করে, অনেকেই মনে করে বিএনপির লোক বেশি। বিএনপি জামাত বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, এই দেশে আন্দোলন করেছে, কিন্তু এই আন্দোলনে ওই শেখ হাসিনারে হটাইতে পারিনি। বরং যত আন্দোলন করেছি
ততই তার মেজাজ গরম হয়েছে। সে প্রায় বলতো আমার নামানের মতন কোন লোক বাংলাদেশে নাই। আমরা ধারণা করেই নিয়েছিলাম এই পেত্নির বাচ্চা, পেত্নি, এই ফেরাউনের বাচ্চা, এই নব্য ফেরাউন না মরা পর্যন্ত দেশ স্বাধীন হবে না। আমরা যখন হাল ছেড়ে দিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি হাল ছেড়ে দিয়েছো, তোমার কার্য শেষ, আমার কর্ম শুরু। সবাই যখন আমরা হতাশ হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে এই চিরশত্রু বাংলাদেশের জালেম খ্যাত 15-15.5 বছর আমাদের মাথার পরে বসে থাকা বিরাট পাহাড়কে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের দিয়ে সরাইয়ে দিয়েছে। এবার বলুন তো, বুড়োরা পারল না, বাচ্চারা পারল কেন? বুড়োরা পারল না, বাচ্চারা পারল কেন? বুড়োরা মনে করেছিল যে সরকার নামাতে পারবে তার বাংলাদেশেটা সুনাম হবে। এই জন্য যে যেভাবে গেছে সে সেভাবে মার খেয়ে ফিরে এসেছে। ছাত্রদের প্রতিজ্ঞাবদ্ধ ছিল সীসাডালা পাহাড়ের মতন। তাদের বক্তব্য ছিল মাঠে যদি যত লোক নামবো সব যদি মারা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা গেলে কলেজের ছাত্ররা নামবে, কলেজের ছাত্র মারা গেলে হাই স্কুলের ছাত্ররা নামবে, হাই স্কুলের ছাত্র মারা গেলে কি বলে প্রাইমারি ছাত্ররা নামবে, প্রাইমারি ছাত্ররা মারা গেলে যারা মায়ের কোলের থেকে বাইর হয়েছে তারা নামবে। তবুও পেত্নির বাচ্চার কাছে ময়দান ছেড়ে দেওয়া হবে না। এই যে একটা জামাত, এই যে একটা মজবুতি, এই মজবুতি নিয়ে যখন তারা রাস্তায় নামলো, আল্লাহ তখন তাদের উপরে করুণা করলেন, দয়া করলেন। এই জন্য সূরাটার নাম হলো সফ। সফ মানে সারিবদ্ধ, মজবুতবদ্ধ, জামাতবদ্ধ। এই সূরাটার আয়াত সংখ্যা 14, রুকু সংখ্যা 2। মদিনায় অবতীর্ণ সূরা সমীর ভিতরে একটা অন্যতম সূরা। এই 14টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 10, 11, 12 কয়টা? 2টা আয়াত পড়েছি। 10, 11, 12টা পড়তে পারি নাই, কারণ সময়ে যদি না পাই, এই জন্য 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলেন, নবী প্রেসিডেন্ট কাজটাকে ঠিক? নবী প্রেসিডেন্ট কাজটাকে ঠিক? নবী প্রেসিডেন্ট কাজটাকে ঠিক? আমার মতে ঠিক না। নবী মানুষ, আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী মানুষ, মসজিদে বসে থাকবে, জিবরাইল এসে খানা পিনা দিয়ে যাবে, খাবে, আর মানুষের গায়ে শুধু ফু দেবে আর বসে বসে তাবিজ লিখবে। নবী আবার রাজনীতি করবে কেন? কথা কি বোঝেন? কথা কি বোঝেন? তাহলে নবীর রাজনীতি করা কি জায়েজ? নবীর রাজনীতি করা কি বৈধ? তাহলে নবীর রাজনীতি করা যদি বৈধ হয়, নবী রাজনীতি করবে, এটা যদি কোরআন হাদিস সম্মত হয়, তাহলে আজকে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আব্দুর রহিম সহ আলেমেরা রাজনীতি করতেছে, এখানে অবৈধ সংকেত কোথায় পাওয়া গেল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যদি নবীদের ওয়ারিস হয়, তাহলে আমরা আর নবীরা যা করেছে আলেমরা তো তাই করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী ইসলামী রাষ্ট্রের জন্য মানুষের দ্বারস্থ হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নবীজি মানুষের কাছে ভোট চেয়েছেন। আমরা ওই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ময়দানে ছিলাম, ময়দানে আছি। যদি আমাদের কেউ বিরোধিতা করো, আমাদের বিরোধিতা করা হচ্ছে না, স্বয়ং আল্লাহ এবং রাসূলের বিরোধিতার জন্য তুমি রাস্তায় নেমেছ। এত তকবীর দিলে আমি হজ করবো কখন? সৎ লোকের শাসন যা হয়েছে,
হয়েছে আমার, বলতে দেন, বলতে দেন। 14 দিনের ওষুধ নিয়ে আইছি। কয় দিনের? 14 দিনের ওষুধ। ডাক্তার সাহেব পাশে বসা, উনি ওষুধ দেবেন। 14 দিনের ওষুধ নিয়ে আইছি, সব দিকই হবে আপনাদের রোগীর জন্য। এখন আপনি যদি মনে করেন তো 14 দিনের ওষুধ একবারই খাবো, ও 14 দিন দেরি করার সময় নাই। আপনি বাঁচবেন না মরবেন? মরে যাওয়ার সম্ভাবনা 99.99%। সুতরাং আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। অনেক কিছুই বলতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? জালেমেরা 15.5 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, 20টা মামলা দিয়েছে, 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল, আমার বাড়িঘর ভেঙে খান খান করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করেছে, গুলি পিছনে চালিয়েছিল, কিন্তু আল্লাহ গুলি বাহির করিনি। 5 দিনের ভিতরে আমার চোখ মোটে খুলিনি, হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি। 5 দিনের ভিতরে পেশাব পায়খানা করতে হয়েছে, তাও চোখ বাঁধা অবস্থায়। এরপরে 4র্থ দিনের দিন আমাকে নিয়ে গেল একটা নির্জন এলাকায়, এরকম নদীর চরে নিয়ে নামাই দিল, পশ্চিম কেবলামুখী ফিরে দাঁড় করাই দিল। এরপরে বলল, হুজুর আপনার কবরটা কোথায় হবে বলে দেন, আমরা সেখানেই কবর দিয়ে আসবো। বলুন, আমার এই জায়গায় যদি আপনি থাকতেন আপনার অবস্থা কি হতো? আমি তওবা করে নিলাম। আর 13-14 সাল তখন জানতেছিলাম, এখন ধরলেই মারা যাচ্ছে। এরপরে নামাই দিল, পিছনে পুলিশ ভাই একজন গাড়ির থেকে নেমে বন্দুক ধরল। বন্দুক ধরল কি লাঠির মাথা ঠেকালো ওটা তো আমি বুঝতে পারছি না, কারণ আমার তো চোখ বাঁধা। এক পর্যায়ে ওপরে স্যারের কাছে বলতেছে, স্যার ঘোড়া কি টানবো, ঘোড়াকল কি টানবো? স্যার বললেন টানো, টানলো, কিন্তু গুলি বাহির হলো না। কোরআন শরীফ সামনে, যদি সেদিন বাহির হতো তাহলে সেদিন আর এতদিন আমার হাড় কঙ্কাল সব মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক না ঠিক? ওই বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাই নিয়েছেন, বাঁচাই নিয়ে এসেছেন। আমাদের জামাতের সাবেক আমির এখানে বসা, আমার এত বড় পদ বাংলাদেশে আমার কোথাও নেই। আমি কোনো কেন্দ্রীয় নেতাও না, আমি একজন সাধারণ মানুষ, শুধু কোরআনের পক্ষে কথা বলি। আমার পরে যদি এই অত্যাচার হয়, তাহলে এর আগের যারা আছে তাদের পরে কি অত্যাচার হয়েছে? সে অত্যাচারগুলো হবার একটাই মাত্র কারণ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই মাত্র দোষ, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের দেশের এমন কোন ইসলামী আন্দোলন নেতা কর্মী নাই যাদের মামলা নাই, যাদের রক্ত ঝরেনি। সুতরাং বড় ব্যথা নিয়ে এখানে এসেছি। আপনারা আমার নিশ্চয়ই আপন ভাইয়ের মতন। আমি জানি আমি যতক্ষণ থাকবো আপনারাও ততক্ষণ থাকবেন, ইনশা। আমার ভাইয়েরা, আয়াত 2টা যখন নাজিল হলো, রাসূল তখন মদিনার কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাই বলতেছিলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যে ছোট্ট একটা ইসলামের রাষ্ট্র করলেন। আমি 2টা আয়াতের প্রেক্ষাপট কিংবা শানে নজুল কিংবা নাজিলের প্রেক্ষাপট বলতেছি। আল্লাহর নবী মদিনায় একটা ছোট্ট রাষ্ট্র করলেন, আবু জেহেলের সহ্য হলো না। আবু জেহেল বাহিনী মদিনা আক্রমণ করে ফেললো, মদিনায় আক্রমণ করে রসুলকে মারতে চাইলো। আরে বাবা, তোমার দেশের থেকে আমি চলে গেছি, আমার মারির কি দরকার, তুমি তোমার মতন থাকো। না না না, আবার মদিনায় আক্রমণ হলো, বদরের যুদ্ধ হলো। বলুন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেরেরা কত? 1000 কাফেরের মোকাবেলা করলেন কয়জন? 313 জন। মুসলমান মোকাবেলা করলেন 1000 কাফেরের মোকাবেলা করার পরে মুসলমানরা হেরে গেল না জিতে গেল? জিতে গেল। আবু জেহেলের মতন বড় পাপী শয়তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কারণ আল্লাহ শিক্ষা দেয়, যে যত বড় নেতা তারে আল্লাহ মেরেছে তত ছোট ছোট ক্ষুদ্র প্রাণী দিয়ে। নমরুদ ছিল বড় নেতা, মেরেছে আল্লাহ কি দিয়ে? এই মুসলমান কথা বলেন, নমরুদ ছিল বড় নেতা, মেরেছে আল্লাহ কি দিয়ে? মশা দিয়ে। আবরা বাদশা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, মারল আল্লাহ কি দিয়ে? ছোট ছোট বাবিল পাখি দিয়ে। এরপরে ফেরাউন বিরাট
নেতা ফেরাউনকে আল্লাহ মানল নদীতে সুবাইয়ে সুবাইয়ে, ঠিক তদ্রুপ আবু জেহেল ছিল বড় নেতা, বদরের যুদ্ধে মেরে দিল 9-10 বছরের মাজার মুআব্বাজের দিয়ে, বড় নেতারে আল্লাহ মারে ছোট ছোট লোক দিয়ে। আজকে শেখ হাসিনা ছিল 15 বছরের প্রতাপশালী নেতা, যদি ওরে বিএনপি ওনারা মারত অথবা পুলিশই মারত অথবা সেনাবাহিনী মারত, পুলিশ অপমান হতো, সেনাবাহিনী অপমান হতো, বিএনপি জামাত অপমান হতো। আল্লাহ বলতেছে বেশি জুলুমি করেছে, তোমাদের তারা মারবো না, ছোট ছোট বাচ্চাদের দিয়ে জুতা পিটা করে দুলা বাড়ি বাড়ি পাঠাইয়া দেব। গেছে ও তাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের কিছু করা লাগেনি, ছোট ছোট বাচ্চারা তাকবীর ধ্বনি দিয়েছে, বিদায় হয়ে গেছে। ইদানিং মামুনুল হক একটা ওয়াজ করেছে, শুনেছেন আপনারা? আমি বলি, মামুনুল হক এক জায়গায় বলতেছে যে ভাই, এক গ্লাসের ভিতরে যদি ফেরাউনির গোলো, গ্লাস 1 গ্লাস পানি আছে, ওতে ফেরাউনির গুলি ফেলো, আবার ওই 1 গ্লাস পানির ভিতরে নমরুদির গোলো, তাহলে কয় নেতা গলা হইল? আর ওই 1 গ্লাস পানির ভিতরে কারুনির গোলো হইল কয়জন? ওই 1 গ্লাস পানির ভিতরে গোলো হইল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির গোলো। এই 4 নেতার গুলিয়ে পানির কালার যেটা হবে, ওই কালারওয়ালা পানি যে মা খাবে, ওই মায়ের পেটের থেকে যে সন্তান জন্ম নেবে, ওইটার নাম শেখ হাসিনা। কথাটা কত বড় কথা বুঝতে পেরেছেন আপনি? কথাটা কত বড় কথা বোঝেন? সুতরাং আমি আপনাদের কাছে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, বড় বড় নেতাদের মেরিস আল্লাহ ছোট ছোট প্রাণী দিয়ে। আবু জাহেল মারা গেল, বদরের যুদ্ধ শেষ। দ্বিতীয় যুদ্ধের নাম কি? এই উহুদের যুদ্ধের পরে আয়াতটা নাজিল হয়েছে, তাই উহুদের যুদ্ধ পর্যন্ত আমাকে যেতে হবে। দ্বিতীয় যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরেরা কত? 3000। তাহলে বদরের যুদ্ধ ছিল 300, আর এবার হয়ে আসলো কত? তাহলে শক্তি আরো বেড়েছে না কমেছে? মুসলমান বলেন, শক্তি আরো বেড়েছে না কমেছে? রসুল খুশি, সাহাবীরা খুশি, দলের লোক সব খুশি। গত বদরের যুদ্ধে 300 লোক নিয়ে যুদ্ধ করেছি, এবার আমাদের দলে 1000 লোক হয়ে গেছে। মুসলমানরা গদগদ ভাব, মুসলমানরা খুশিতে আত্মহারা। ঠিক সেই সময় যুদ্ধে যাবার মাত্র 2 থেকে 3 দিন আগে একজন টুপিওয়ালা রসুলের বিপক্ষে অবস্থান নিল। তিনি 1000 মুসলমানের কাছে দাওয়াতি কাজ করলো, এ যুদ্ধে গেলে কচু কাটা হয়ে যাবা, এ যুদ্ধে গেলে মারা যাবা, এ যুদ্ধে গেলে যাওয়া যাবে না। এই কথা শুনে 300 টুপিওয়ালা ওই টুপিওয়ালার পিছনে চলে গেল। এবার রসুলের দলে থাকলো কত? সবাই মিলে ভালো করে বুঝেন, রসুল উহুদের যুদ্ধে লোক তৈরি করেছে কত? 1000 লোক থেকে কেটে নিয়ে গেল কয়জন? কে কেটে নিয়ে গেল? ইহুদি কেটে নিয়ে যায় নাই, খ্রিস্টান কেটে নিয়ে যায় নাই, বৌদ্ধ কেটে নিয়ে যায় নাই, পাদ্রী কেটে নিয়ে যায় নাই। কেটে নিয়ে যাচ্ছে কারা? মৌলবীরা, টুপিওয়ালারা 300 লোক নিয়ে কেটে পড়তেছে। 700 লোকের বিপদে ফেলায়া আজকেও আমরা দেখতেছি 52 বছর পর বাংলার মসনদে যখন কোরআন যাওয়ার সুযোগ হয়েছে, কোরআন টুকুনের সুযোগ হয়েছে, ঠিক সেই সময় আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের দলের একদল মৌলবীরা বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছে। আমার কথা বলতে দেন। এরকম টুপিওয়ালা আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি ওই টুপিওয়ালাদের 2 পায়ের ভিতরে 2 হাত থেকে বলতেছি, ভাইরে, জামাত বিএনপি এদের স্বাধীন করেছে, যদিও ছাত্ররা স্বাধীন করেছে,
ওদের গোড়ায় বুদ্ধি দেওয়ার জন্য, ওদেরকে রাস্তায় নামানোর জন্য, ওদেরকে পিছনে ট্যাকেল দেওয়ার জন্য মুরব্বীদের থাকা লেগেছে। ওরা এমনি এমনি রাস্তায় নামতে পারি নাই। তাহলে ওদেরকে রাস্তায় নামালাম আমরা। বিএনপি জামাতের লোক, আমি বিএনপি উনি জামাত, উনি বিএনপি আমি জামাত, আমি বিএনপি উনি জামাত, উনি জামাত আমি বিএনপি, দুই দলের সহযোগিতায় আমরা রাস্তায় নামলাম। এখন যদি এই সুযোগটা হাতছাড়া করে দেয়, আরো পেতনিরা বলতেছে আমরা টুপ করে ঢুকে পড়বো। আবার যদি ঢুকে পড়ে রে ভাই, এবার আর কচু কাটা করা ছাড়া উপায় নাই। এই জন্য তুমি টুপিওয়ালা, তোমার টুপি পাঁচকলি, আমি টুপিওয়ালা, আমার টুপি গোল, আর একজনের টুপিওয়ালা টুপি লম্বা। কার কোন টুপি, কার কোন মুখে, এটা দাড়ি দেখার সময় নাই। এখন সময় এসেছে সকলে মিলে শেখ হাসিনার দলকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এবার যারা সরকারি দলের আওয়ামী লীগের লোক আছেন চলে যাইয়েন না। আপনাদের বেলায় আমি আসতেছি, সব এরাই করবে, আর আপনাদেরকে আঙুল চষবে না, আপনাদের পাওয়ার আছে, আমি বলতেছি। দাঁড়ান আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, গোটা দেশে আজিজুল ইসলাম ওয়াজ করে বেড়াচ্ছে, শুধু গোবিন্দগঞ্জে আসি নাই, গোটা দেশে ওয়াজ করে আমার যে বিবেকটা কাজে লেগেছে, আমার যে বিবেচনাটা এখন কাজে লেগেছে, আমি যা দেখেছি সেইটা আমার আলোকে, আমার দেখার আলোকে বলতেছি। আমার ধারণা গোটা দেশে একটা রব উঠেছে, সকল দলের দেখা শেষ। না না না, জামাত ইসলাম, জামাত ইসলাম করেন কেন আপনারা? আমি কি জামাইতে হুজুর? জামাত ইসলাম, জামাত ইসলাম করে। জামাত ইসলাম উনি যখন ওয়াজ করবে তখন বলবে জামাত ইসলাম। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এবার সকলের মুখে একটাই আওয়াজ, সকল দলের দেখা শেষ। সবাই মিলে বলেন সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এই টুপিওয়ালার ভিতরে আওয়ামী লীগ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। এই টুপিওয়ালার ভিতরে তাবলিগ জামাত, এই টুপিওয়ালার ভিতরে হেফাজত, এই টুপিওয়ালার ভিতরে চরমনাই, এই টুপিওয়ালার ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম, এই টুপিওয়ালার ভিতরে খেলাফত আন্দোলন, এই টুপিওয়ালার ভিতরে খেলাফত মজলিস, সবাই আমরা আসি না নাই? তাহলে এখন স্লোগান একটাই দলের স্লোগান না, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি, কওমি জগতের হুজুরদের বলি, তাবলিগের হুজুরদের বলি, সর্বনারী হুজুরদের বলি, জামাতের হুজুরদের বলি, এই সুযোগটা যদি হাতছাড়া করে দেই, আরো 50টা বছর মাইর খাওয়া লাগবে। আমার কথা কি আমি বুঝাতে পেরেছি? তারপরে দুই একজন ওঠে, নিশ্চয়ই একটা আওয়ামী লীগের লোক, আর নাই শয়তানের চামচা। ভাই আমি তো আল্লাহর কথাই বলতেছি, কোরআনটা কিভাবে নাজিল হলো সেটাই তো বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছু কিছু কথা এদিক সেদিক যাচ্ছে, যখন যায় কানে আঙুলতে থাকেন, ওটা শুনেন না, এটা শুনেন না, যেটা ভালো সেইটাই শোনেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধে কয়শ লোক নিয়ে কেটে পড়ল? জোরে বলেন, কয়শ লোক নিয়ে কেটে পড়ল? মুসলমানদের দলে থাকলো কয়শ? 700 লোক নিয়ে যখন আল্লাহ নবী মদিনার মসজিদে আসলেন, রসুলের চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী কাল বাদে পরশুদিন যুদ্ধে যাব, সব কিছু তৈরি হয়ে গেছে, কান্দেন কেন? নবীজি বললেন, কাঁদি এই কারণে, আজকে যে ব্যক্তি আমার পিছনে নামাজ পড়লো, আমার মাহফিলে ঘোষণা করলো, যে ব্যক্তি আমার জায়গা ধুলোমুছো পরিষ্কার করে দিল, সেই ব্যক্তি কিনা যুদ্ধের 2 দিন আগে 300 লোক নিয়ে কেটে পড়েছে। মনে বড় কষ্ট। সাহাবী আজমাইনগণ কষ্ট পাইলেন, তারপরে ভুলে গেলেন না। আল্লাহর নবী ওই যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে যাওয়ার পর যুদ্ধ থেকে ফিরে আসলেন। ওই যুদ্ধে কতজন মুসলমান শহীদ হলো? 70 জন। আহত হইল কয়জন? 70 জন। 70 জন শহীদ হলো, 70 জন মারা গেল। আল্লাহর নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে। নবীর দান শহীদ হয়ে গেছে। হাদিস শরীফে পাওয়া যায়, নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়েছিলেন। নবীর মাথা ছিল নিচে, আর নবীর পা দুখানা ছিল উপরের দিকে। সাহাবীরা যখন দিক বিদিক ছোটাছুটি করতেছিলেন,
একদল সাহাবী যে দেখে নবীর মাথা নিচে পা দুখানা উপরে, সবাই ধরে নিলেন নবী মারাই গেছে। সবাইকে নিয়ে তোলা হলো, তোলার পরে নবীকে উঠানো হলো, নবীকে উঠানোর পর নবীকে বাড়ি আনা হলো। সবাই রক্তাক্ত, কারোর হাত নাই, কারোর চোখ নাই, কারোর পা নাই, কারোর নাক নাই, কারোর আহত, কেউ বা নিহত এমন কোনো পরিবার নেই যেই পরিবারে কেউ না কেউ মারা যায়নি। এমত অবস্থায় পরের দিন জোহরের আজান হয়ে গেল। আহত সাহাবীরা মসজিদে নববীতে বসে জোহরের সালাতের পরে আলোচনা করতেছিলেন। এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, জীবন দিলাম, জান দিলাম, শহীদ হলাম, আহত হলাম, এরপরেও আল্লাহ আমাদের জান্নাত দেবে কি দেবে না? আল্লাহ আমাদের জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? সাহাবীরা বললেন, কথাটা নবীর কাছে জিজ্ঞেস করি, কোন আমল করলে আল্লাহ জান্নাত আমাদের দিয়ে দেবে? সবাই মিলে বললেন, আবু বকর তুমি জিজ্ঞেস করো। আবু বকর বললেন, নবী আহত, নবীর এখনো ক্ষত দিয়ে রক্ত ঝরতেছে, এখন যদি জান্নাতের কথা জিজ্ঞেস করি নিশ্চয়ই নবী কষ্ট পাবে। ওমর তুমি জিজ্ঞেস করো। ওমর বললেন, আমি পারবো না। আলী তুমি জিজ্ঞেস করো। আলী বললেন, আমি পারবো না। ওসমান তুমি জিজ্ঞেস করো। ওসমান বললেন, আমি পারবো না। নবীজি হুজরাখানায় শুয়ে শুয়ে কথাগুলো শুনতেছিলেন আর অপেক্ষা করতেছিলেন কখন জিবরিল আসবে। এবার জিবরিল এসে বললেন, দোস্ত আপনার সাহাবীরা মসজিদে জান্নাত খোঁজ করতেছে, তারা বলতেছে কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ বলে দিন। আমি আয়াত বলে দিলাম, আয়াতটা তাদেরকে শুনিয়ে দিন। এই আয়াতটা পড়ে তারা যেন আমল করে, সবাই যাবে আল্লাহর জান্নাতে। নবীজি বাইরে আসলেন, সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা যে আলোচনা করতেছিলে বিনা তারে বিনা ফোনে, আলোচনাটা কার দরবারে পৌঁছায় গেছে? আল্লাহর দরবারে পৌঁছায় গেছে। আল্লাহ পাক তোমাদের জন্য আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে মদিনার ইমানদারেরা, তোমরা আলোচনা করতেছ, হে মদিনার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ পাক এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা কেউ আযাবিন আলীম, কঠিন আযাবে গ্রেফতার হবে না। তার মানে জাহান্নামে যাবা না। তাহলে যাবা কোথায়? জান্নাতে। সেই জান্নাতে যেতে গেলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পর ঈমান আনতে হবে, রাসূলের পর ঈমান আনতে হবে, আর দিন কায়েমের পক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে আর জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝে থাকো, তাহলে আল্লাহ পাকের পরে ঈমান আনলে, রাসূলের পরে ঈমান আনলে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করলে কোথায় যাওয়া যাবে? আরো জোরে বলেন, কোথায় যাওয়া যাবে? আরো জোরে বলেন, কোথায় যাওয়া যাবে? তাহলে জান্নাতে যেতে গেলে সত্য মেনে চলতে হবে কয়টা? আল্লাহর পরে ঈমান আনতে হবে। ঈমান আল্লাহর পরে আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার তো বিশ্বাসই হয় না আপনার ঈমান আছে। যদি বলেন কেমন, এখানে কয় হাজার লোক আপনারা বসে আছেন, ধরে নিলাম ৫,০০০। এখান থেকে ৩ মাস আগে ৫,০০০ মুসলমান বসে আছে, হুজুর ওয়াজ করতেছে। যদি ৬ জন পুলিশ আসে, ৬ মাস আগের কথা শোনেন, এখন না, ৬ জন পুলিশ যদি আসে আর 2 পুলিশ যদি মঞ্চের পরে 2টো রিভলভার রেখে দেয়, তাহলে অনেক মুসলমান বাসা নিয়ে বাড়ি যাবেন আর বলবেন, খোকা বাড়ি হাট মরে, হুজুর মরুক। ময়দানে 10 জন পুলিশ 10,000 মিছিল করতেছে, 2টা উড়ো ফায়ার করেছে, 10-20 জন ছাড়া সব ময়দান ছেড়ে দিয়েছে। এরকম ইমানদার লোক আমার দেশে আছে না নাই? কত ইমানদার লোক আছে, মসজিদ ইমামতি করে, হক কথাগুলো বলিনি মামলার ভয়ে, হক কথাগুলো বলিনি ইমামতি চলে যাবে সেই ভয়ে কথা বলেন। এরকম নির্ভেজাল ইমানদার ইমাম আমার সমাজে ছিল না? ছিল না?
এখনো আছে। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমামের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে একটাও মামলা নেই। তো চাওয়ালা জিজ্ঞেস করে, আপনিও হুজুর, উনিও হুজুর, আপনার নামে 10টা মামলা, ওনার নামে একটাও মামলা নেই কেন? যে হুজুরের নামে মামলা নেই তিনি মিসকে হাসে আর কয়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। বুদ্ধি শুদ্ধি করে মামলা খাইনি এরকম হুজুর আমার সমাজে আছে না নাই? বিশ্বাস করো 17 কোটি মুসলমান, কোন লোকের আন্দোলন করা লাগতো না। যদি 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ মসজিদের ইমাম, 5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন আর ইমাম মুয়াজ্জিনের স্ত্রীরা যদি কোরআন কায়েমের পক্ষে থাকতো, আল্লামা সাঈদীরে জেলখানায় মেরে দিতে পারতো না। 5 লক্ষ মসজিদের ইমাম কয় লক্ষ? যদি মুয়াজ্জিন দেখতে হয় তাহলে কয় লক্ষ লাগবে? এই 5 আর 5 10 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করে থাকে তাহলে বউ কয় লক্ষ? আরো 10 লক্ষ, তাহলে 10 আর 10 20 লক্ষ নারী আর পুরুষ যদি আল্লামা সাঈদীর মুক্তির জন্য ময়দানে নামতো, এই পেত্তির বাচ্চারা গণভবন থেকে এখন যারা পালিয়ে গেছে সেদিন রাতের অন্ধকারে পালিয়ে যেত। কিন্তু আমাদের মতন একদল বক্তা, একদল হুজুর ময়দানে থেকেও কথা বলিনি। আবার এখন কায়া পাল্টাইছে না? ওরে বাপ রে বাপ, মঞ্চে এসে কথা বলে যখন তখন মনে হয় যে এর চাইতে ভালো মুজাহিদ আর মনে হয় এর আগে কেউ ছিল না। দেখে শুনে মনে হয় ওরা হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম যোগাড়ি। কথা কি বাড়াই বললাম? হ্যাঁ মুসলমান কথা বলেন, কথা কি বাড়াই বললাম? তাহলে ঈমান আনতে হবে সেই ঈমান যে ঈমান কাউকে কোনোদিন পদস্খলিত করবে না। আমি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আসিনি, তবে জামাতের দুটো একটা কথা বলতে হয়। আব্দুল কাদের মোল্লাকে সর্বপ্রথম ফাঁসি দেওয়া হলো। কাদের মোল্লা ভাই একটু খাটো মানুষ ছিলেন, খুব লম্বা মানুষ ছিলেন না। ওনার ফাঁসির রায় হয়ে গেছে। ফাঁসির রায় হয়ে যাওয়ার পর উনি বললেন আমি 2 রাকাত নামাজ পড়বার একটু উজু করব। 2 রাকাত নামাজ পড়ে উজু করলেন। উজু করার পরে যখন গেট খুলে দেওয়া হলো, জেলখানায় যে সমস্ত জেল পুলিশ থাকে ওরা কাদের মোল্লা ভাইকে বলতেছে, স্যার ফাঁসির মঞ্চ তৈরি, আপনি চলেন। কাদের মোল্লা ভাই বেরিয়ে সবার আগে ভাগে যাচ্ছে। এবার জেল পুলিশিরা বলতেছে, স্যার একটু আস্তে হাঁটেন, আমরা তো আপনার পাশ ধরতে পারছি না। কাদের মোল্লা ভাই বলতেছে, ভাই রে তোর আমার পাশ ধরতে পারিস আর না পারিস, আমাকে দ্রুত গতিতে যেতে দে, কারণ আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য অপেক্ষা করতেছে। আর আল্লাহ নবী বলতেছে, কাদের রে দীর্ঘ 52টি বছর তোর জন্য অপেক্ষা করতেছি, তুই চলে আয়, আর জান্নাতের বিছানা বিছিয়ে রেখেছি। এর নাম হলো ইমানদার। এর নাম কি? ইমানদার। এবার যখন কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে, কাদের মোল্লা ভাই বলতেছে, ও জেল পুলিশিরা একটু ভালো করে শুকে দেখো তো নাকে একটা নতুন গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। একজন জেল পুলিশ বলেছিল, আমি নাকে একটা নতুন গন্ধ পাচ্ছি। কাদের মোল্লা ভাই বলেছিলেন, আমি দেখতেছি, আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আমার লাশটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অগণিত জান্নাতের ফেরেশতারা চলে এসেছে। ওই ফেরেশতাদের আসার কারণে এই এলাকাটা নতুন সুগন্ধে ভরপুর হয়ে গেছে। ও আমার ভাই, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যারা ইমানের কথা বলতে পারে এরাই হলো প্রকৃত ইমানদার। বিএনপির ভাইরা নিশ্চয়ই মঞ্চে আছেন, না থাকলেও নিচে আছেন। মির্জা আব্বাস বিএনপির একজন সিনিয়র নেতা। মির্জা আব্বাসের নাম শুনেছেন আপনার? 28 অক্টোবর যখন জামাতের পক্ষ থেকে সমাবেশ হলো, আমি আপনাদের কাছে মাপ চাই, আমি কিন্তু জামাতের পাবলিসিটি করার জন্য আসিনি এখানে। আপনারা জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, আপনারা আমলিগ করবেন কি বিএনপি করবেন ওটা আপনার ব্যাপার। আমি সত্য কথাটাই শুধু জাতির সামনে তুলে ধরছি, এর ভিতরে আমার কোনো সুনামও নাই, দুর্নামেরও ভয় করছি না।
মির্জা আব্বাসের বক্তব্য দেওয়ার সময় আসলো 28 অক্টোবরের সমাবেশে। উনি বললেন, হে আমার ভাইরা, এখানে বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে দাওয়াত করেছে বলে আমি জামাতের পাবলিসিটি করতে আসিনি, শুধু আল্লামা সাঈদীর ইমানটা কত মজবুত সেইটা বোঝানোর জন্য বলতেছি। উনি বললেন আমরা একদিন রোজার সময়, একদিন রোজার মাসে জেলখানার ভিতরে উনিও আছেন, আমিও আছি, আমরা দুইজন ইফতারের আগে, আরও কয়েকজন আছে, ইফতারের আগে একটু গল্প করছিলাম হাদিস কোরআন নিয়ে। হঠাৎ করে দেখলাম আল্লামা সাঈদীর কপালটা ঘেমে গেছে, কপাল দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমি মনে করলাম ওনাকে মনে হয় স্ট্রোক করবে। আমি বললাম হুজুর, মির্জা আব্বাস বলছে আমি হুজুর বলে ডাকতাম। আমি বললাম হুজুর এমন অবস্থা হচ্ছে কেন? কয় আমার ডায়াবেটিস একটু মনে হয় কমে গেছে, না বেড়ে গেছে, যাই হোক শরীরটা কাঁপুনি দিচ্ছে। মির্জা আব্বাস তাড়াতাড়ি যে পানি নিয়ে আসলেন, আর ইফতারির যা ছিল তাই নিয়ে এসে বলতেছে, হুজুর আপনি একজন বড় আলেম, ফতোয়া দেওয়ার সময় আমার নাই, তবে আপনি তো জানেন এই মুহূর্তে আপনি কিছু না খাইলে হয়তো মারা যেতে পারেন, এই জন্য ইফতারের আর মাত্র 3 মিনিট বাকি আছে, হুজুর দয়া করে ইফতারি আর পানি খেয়ে অন্তত এই মৌকায় বেঁচে যান। আল্লামা সাঈদী বলেন, আব্বাস ভাই 3 মিনিট আগে রোজা ভেঙে আল্লাহর কাছে দায়ী হতে পারবো না। আমার কথা না, মির্জা আব্বাসের কথা আপনার সার্চ দেন, ইউটিউবেতে যান, আমার কথার সঙ্গে আপনার মিলে যাবে। 4 নেতা গুল্লি এক সাইডে জন্ম হয়, ওটাও ইউটিউবেতে সার্চ দেন। আমার গালাগালি দিয়েন না, আর আমার ঠ্যাং ভেঙেন না, কারণ আমার ঠ্যাং ভাঙলি কালকে আর এক হুজুর এসে বলবে, কয় হুজুরি ঠ্যাং ভাঙবে না আপনারা। এরপরে মির্জা আব্বাস বলতেছে আমি কোনো অবস্থায় ইফতারি করাইতে পারলাম না। 3 মিনিট পরে যখন বাইরেরা আজানের ধ্বনি ভিতরে আসলো, হুজুর তখন পানি চাইলেন, হুজুর ইফতারি করলেন। কিছুক্ষণ পরে শরীর একটু ভালো হলো, ভালো হওয়ার পরে জামাতে নামাজ পড়ার পরে মির্জা আব্বাস বলতেছে আমি সাঈদীর পাশে বসে বললাম, ভাই রে 3 মিনিট আগে ইফতারি করলে আপনার কি বা এমন ক্ষতি হতো? আল্লামা সাঈদীর চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। আল্লামা সাঈদী বলতেছে, আব্বাস ভাই জানি না এই রোজা আমার জীবনের শেষ রোজা কিনা, যদি এই রোজা আমার জীবনের শেষ রোজা হয় আর হয়তো রোজা পাবো না, আমি একটা রোজা কাজা করে মালিকের কাছে গুনাহগার হতে পারবো না। রোজা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তবু 3 মিনিট আগে আমি রোজা ভাঙতে রাজি না। মির্জা আব্বাস বলতেছে এরাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে পুরাপুরি আল্লাহর পরে ঈমান আনা লাগবে যদি জান্নাতে যেতে চান। কথা বলেন ঠিক না বে ঠিক? 2 নম্বরে ওয়া রাসূলিহি, রসুলের পরে ঈমান আনা লাগবে। রসুলের মহব্বত আমাদের দিলের ভিতরে কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন কম বেশি আছে না নাই? আমি কোন যুদ্ধের ঘটনা বলতেছিলাম? অহুদের যুদ্ধে। অহুদের যুদ্ধে কয়জন লোক নিয়ে কেটে পড়লো? আল্লাহ নবী চিন্তা করলেন এখন তো দল একটু দুর্বল হয়ে গেছে, দেখি 2 দিনই দাওয়াতি কাজ করে আরো কিছু লোক কনভার্ট করা যায় কিনা, দলে আনা যায় কিনা। আল্লাহর নবী খুতবা দিয়ে বললেন, ও মদিনার স্থানীয় মানুষেরা, মদিনায় এমন কোন যুবকের নাম বলতে পারবা যেই যুবক কালেমা পড়লে আমার দল শক্তিশালী হয়ে যাবে? কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একটা জীর্ণ শীর্ণ যুবক, শরীর ভালো না, পোশাক ভালো না, তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মসজিদ থেকে 10 মাইল দূরে একটা পল্লী এলাকা আছে, ওই পল্লী এলাকায় একটা যুবক মানুষ আছে, এই যুবকটার বয়স 23-24 বছর। আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, বানানো গল্প নয়, বুখারীর হাদিস বলতেছি। 23-24 বছরের একটা যুবক আছে, এই যুবক বিরাট শক্তিশালী, এই যুবকের বাহুতে আছে অনেক শক্তি। এই যুবক যদি কালেমা পড়ে আমাদের দলের লোক হয়ে যায়, ওমর একদিকে দাঁড়াবে, হামজা আর একদিকে দাঁড়াবে, আর ওই যুবক যদি আর একদিকে দাঁড়ায়, আমাদের বিশ্বাস কাফেরেরা আমাদের কাছে টিকে থাকতে পারবে না। 300 লোক চলে গেছে, 300 লোকের গ্যাপ একলা হয়তো পূরণ করবে। নবীজি লোকেশন নিলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ওই যুবকের বাড়ি রওনা হলেন। আবু বকর, ওমর আর উসমান আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। নবী বললেন, কারোর যাওয়া লাগবে না, আমাকে দাওয়াতে তাবলীগ করতে দাও। নবীজি দাওয়াতে তাবলীগ করার জন্য ওই যুবকের বাড়ি খুঁজতে খুঁজতে হঠাৎ করে মদিনার 10 কিলোমিটার দূরে
ওই যুবকের বাড়ি পেয়ে গেছে, যেয়ে দেখে একটা বুড়ি বারান্দায় বসে আছে আর যুবক ঘরে ঘুমাচ্ছে। নবীজি পিছন দিক থেকে যেয়ে বললেন, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি বলতেছে, কে হে বাবা, কি পরিচয়, নাম কি? কয়, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি ডাক দিয়ে বলতেছে, বাবা ফিরে যাও, আমার ছেলে আজকে ভাড়া খাটতে যাবে না, রাতে ভাড়া খেটে এসেছে, এখন আর ভাড়া খাটতে যাবে না, ও ঘুমাচ্ছে, ডাকাও যাবে না। মানে যে যেমন লোক তার স্বপ্নটা তেমনই হয়। বুড়ি মনে করতেছে ভাড়া এনে যাবে, তাই আসছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বুড়িমা আমি আপনার যুবককে ভাড়ায় যুদ্ধে খাটাতে আসেনি, আমি এসেছি কালেমার দাওয়াত দিতে। বুড়ি ছিল পশ্চিম দিক ফিরে বসে, হঠাৎ করে কালেমার দাওয়াতের কথা শুনি 70 বছর 80 বছরের বুড়ির শরীরে তেজ এসে গেছে। কথাটা কি হইল, কে দাওয়াত দেবা? কালেমার দাওয়াত মানে? এ কথা তো কোনোদিন শুনিনি। তুমি কে গো বাবু? মোহাম্মদ রাসূলুল্লাহ। ও তুমি সেই নবী যে নবীর কারণে বদরের যুদ্ধ হয়েছে? তুমি কি সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কারণে উহুদের যুদ্ধের ঝঞ্ঝানি বাজতেছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নবী বললেন, মা এভাবে করে একজন অতিথিকে তাড়াই দিতে নেই। তুমি আমাকে সবক দিচ্ছ? আমার ছেলের ইতিহাস জানো? আমার ছেলে যে গ্রাম দিয়ে যায় সেই গ্রামের গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যায়। আমার ছেলে যেখানে দাঁড়ায় সেখানে কোনো বিরোধী শক্তি টিকতে পারে না। আমার ছেলের তরবারির কাছে বিশ্বের কোনো তরবারি পারে না, আর তুমি আমাকে সবক দিচ্ছ? নবীজি বললেন, বুড়িমা সবক দিতে আসি নাই, শুধু আপনার সঙ্গে একটু সালাম বিনিময় করতে এসেছি। বুড়ি রাগে মাগে গড় গড় হয়ে নবীজির দিকে তাকায়, তাকায় এক নজর দেখে চিন্তা করে, আল্লাহ এ তো মানুষ না, এ তো আসমানের ফেরেশতা। বুড়ি বলতেছে, তুই মানুষ না অন্য কিছু? নবীজি বলতেছে, এই মানুষ। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, বাড়ি মক্কায়। কোন বংশে? কুরাইশ বংশে। বুড়ি তখন বলতেছে, না রে বাবা, মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুশ্রী হয়, মানুষ এত দেখতে ভালো হয়, আমার দুই চোখে আমি কখনো দেখিনি। এবার বুড়ি ওখানে তাকিয়ে একবার সূর্যের দিকে তাকায়, একবার নবী মুহাম্মাদের দিকে তাকায়। বুড়ি তার জবানিতে বলেছে, আমি সূর্যের ভিতরে কলঙ্কের দাগ পেয়েছি, কিন্তু নবীর ভিতরে কোনো কলঙ্কের দাগ পাইনি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের পরে ঈমান আনার সংজ্ঞা বলতেছে। বুড়ি বললেন, বাবা কেন এসেছো এবার বলো। নবীজি বললেন, মা বদরের যুদ্ধে কাফেরেরা মারা গেছে, উহুদের যুদ্ধ আমার সামনে 300 মৌলবী 300 টুপিওয়ালা নিয়ে চলে গেছে, এখন তোমার ছেলেটারে কালেমার দাওয়াত দিতে এসেছি। বুড়ি বললেন, আমার ছেলে বড় হিংস্র, ডাকা যাবে না। এবার নবীজি যাচ্ছে আর বলতেছে, বুড়িমা আগামীকাল তোমার ছেলেরে বলে আগামীকাল আমি আবার আসবো, তোমার ছেলে যেন আমার সঙ্গে একটু কথা বলে। বুড়ি বললেন, বাবা যাও। এবার নবীজি চলে যাচ্ছে। বুড়ি পাহাড়ের চূড়ার পরে দাঁড়িয়ে যতক্ষণ নবীর দিকে তাকানো যায় ততক্ষণ তাকাইয়ে বুড়ি দুই চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, বালি মোহাম্মদ রে কত লোক গালিগালাজ করে, তিরস্কার করে, আমি পাহাড়ের পরে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি এই মোহাম্মদ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, এই মোহাম্মদ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, এ তো তোমার ফেরেশতা। সারা জীবন শুনেছি শিবিরাওয়ালারা লোকের রক কাটে, তাই শুনেছি না ভাই? হ্যাঁ, কি কথা বলেন না, তাই শুনেছি না যে শিবিরাওয়ালারা রক কাটে। একটা প্রমাণ কেউ দেখাতে পারেনি যে শিবির কারো রক কেটেছে। খুলনায় প্রচার হচ্ছে শিবির রক কাটে, তো শিবিরের সেক্রেটারি যেই বলতেছে, ভাই আপনারা নাই প্রচার করেছেন শিবির রক কাটে, তো বলতেছে হ্যাঁ ওই চট্টগ্রামে শুনেছি। তো সেক্রেটারি চট্টগ্রামে গেছে, যেই চট্টগ্রামের লোকজন জড় করে বলতে, ভাই আপনারাই বলেছেন নাকি যে শিবির
আওয়ামী লীগের ছাত্রলীগের রক কাটে, কয় ভাই আমরা বলিনি, সিলেটের লোক বলিস। তো শিবিরের সেক্রেটারি বলছে আমি আবার সিলেটে গেলাম, সিলেটে যাইয়ে সিলেটের মানুষের কাছে শুনতেছি ভাই আপনারাই প্রচার করেছেন শিবির রক কাটে, ভাই বলছে ভাই আমরা বলিনি, ও খুলনার লোক বলিস। খুলনা এসে বলছে ভাই আপনারা নাই বলেছেন শিবির রক কাটে, বলছে ভাই আমরা বলিনি, ও কারা বলিস আমরা জানি। এইভাবে করে একটা বদনাম শিবির আওলাদের পরে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? সেদিন এক সাংবাদিক আমাদের সম্মানিত জামাতের আমিরের কাছে জিজ্ঞেস করছে যে উনি খুব ঠান্ডা মাথায় খুব যুক্তি সহকারে বলেছে যে শিবির রক কাটা তখনই প্রমাণিত হবে যখন আদালত থেকে রায় দেবে যে শিবির রক কেটেছে। আপনাদের কেউ না কেউ একজন বলে দিল রক কেটেছে, সেটা যতক্ষণ পর্যন্ত আদালত থেকে বিচারের করার পরে প্রমাণিত না হবে সেইটা দোষী বলে মনে করা যাবে না। সুতরাং অনেক আজগবি কথা জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে, চরমনার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে শোনা যায়, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে ততক্ষণ সেটা সত্য বলে মানা যাবে না। তবে এটা সুসংবাদ শোনেন বাংলাদেশের বুড়ো লীগের লোকেরা, আজকে কোর্টে একটা রায় হয়েছে, নভেম্বরের 18 তারিখে মনে হয় ট্রাইব্যুনালের শুনানির দিন। উকিল কোর্টের আর্জি পেশ করেছে, কোর্ট বলেছে শেখ হাসিনা যেখান থাকবে সেখান থেকে চুল ধরে নিয়ে আসতে হবে, এই সে বাংলার ট্রাইব্যুনালের বিচার হবে। সুতরাং 18 তারিখে হাজির করার ডেট বলা হয়েছে, হাজির হবে কিনা আল্লাহই ভালো জানে। তবে এখন উল্টে কিছু গাল নিচ্ছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইরা রাত বেশি হয়ে যাচ্ছে, কিছু লোক কুশপিস করতেছেন। হ্যাঁ চলবে চলবে। তাহলে আপনারা বলতেছেন আমার ডাক্তার ভাই সারা দিন হয়তো কারোর ভুঁড়ি কেটেছে, নাই কারোর পেট কেটেছে, নাই কারোর ঠ্যাং কেটেছে, বসে আছে আর একজনের কাটতে হবে, তাহলে ওনার কি হবে? আমি আর খুব বেশি হলে 2-5 মিনিট, ভাইয়ের কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি, কারণ আমার চাইতে ভাইয়ের বয়স বেশি। ও ভাই আপনারা যদি চলে যান তাহলে বলা হবে না। আমি এই কথাটা শেষ করি, শেষ করার পরে দোয়া করবো ইনশাআল্লাহ। শেষ করতে 10টা মিনিট লাগবে, 10টা মিনিট দেবেন না আপনারা? দেবেন না? দেবেন না? দেবেন না? দেখি আমরা ওহুদের যুদ্ধের ঘটনা বলতেছি, রসুলের পরে ঈমান আনার কথা বলতেছি। এবার বুড়ি কাঁদতেছে, আর ওদিক সুদিক যাবো না, ডাইরেক্ট সোজা। বুড়ি কাঁদতেছে, বুড়ির ছেলের ঘুম ভেঙে গেল, আস্তে 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 বুড়ির ছেলের ঘুম ভেঙে গেল। মা মা বলে চিল্লাই, মারে পাই না। এবার বুড়ির ছেলের নাম ছিল আমর, বুড়ি ছিল সাবেদ বংশের লোক, আমর বিন সাবেদ। এবার লুঙ্গির গুটুরিটা ধরে মা মা করে চিল্লায়, যাইয়ে দেখে মা পূর্ব দিকের এক পাহাড়ের পরে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে। পিছন দিক থেকে যেয়ে বলতেছে, ও মা, মা 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 মা। মা চোখের পানি মশাই বলতে, কি বাবা ঘুম ভেঙলো? মা তোমার চোখে পানি, তুমি কাঁদতেছো যে? মা তখন চোখের পানি মুছে বলতেছে, কিছু না, এটা আনন্দের কান্না, তুই না এখন বড় হয়েছিস। না মা, নিশ্চয়ই তোমাকে কোনো বিয়াদব কষ্ট দিয়েছে, অথবা তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন এসেছে, তাই তুমি কাঁদতেছো। তুমি কে তোমাকে কষ্ট দিয়েছে একটু নামটা বলবে কি? নামটা বলবে কি? যদি তুমি না বলো তাহলে নিশ্চয়ই আমি তোমাকে কাল্লা আলাদা করে ফেলবো। মা তখন বলতেছে, বাবা রাগ করিস না, বাড়ি চল। মার কোলে মার ঘাড় ধরে যখন ছেলে বাড়ি আসতেছে, হঠাৎ করে মা থেমে গেল, যুবক থেমে গেল। আমর বলতেছে, মা আজকে বাড়িটা সুগন্ধে ভরপুর হয়ে গেছে, কোন দোকানের আতর কিনে নিয়ে আসছো? আর এত দামি আতর বা তোমাকে কে দিয়েছে? বিশ্বের বহু দামি দামি দরবারে গেছি, এত আতরের গন্ধ পাই নাই, তুমি এত আতরের গন্ধ কোথায় পেলে? মা তখন বলতেছে, বাজান রে, এটা দুনিয়ার কোন আতরের দোকানের আতর নয়, আমার বাড়ি একজন মহামানবের আবির্ভাব হয়েছিল, সেই মানুষটার পদার্পণের কারণে আমার বাড়িটা আতর গোলাপে সুগন্ধে ভরপুর হয়ে গেছে। যুবক তখন বলতেছে, মা ওই লোকটার নাম আর পরিচয় একটু বলা যাবে কি? মা তখন বলতেছে, বাজান নাম পরিচয় বলতে পারি সত্য, ওই লোকটার কোনো ক্ষতি করবি না।
ছেলে মাথায় হাত দিয়ে বলতেছে, মা এমন ভালো লোকের ক্ষতি করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। না না মা, ক্ষতি করব না, নামটা বলো। মা তখন সুযোগ বলতেছে, বাজান তোরা যারা গালিগালাজ দিস, আমরা যারা গালিগালাজ দেই, আমরা যারা যাদেরকে গালিগালাজ দেই, তিনি যুদ্ধ অপরাধী, তিনি যুদ্ধের জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে, তিনি নারী লোভী, তিনি অর্থলোভী, তিনি দেশ দখলকারী। এই গালিগালাজ যার নাম বিরুদ্ধে দেই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি আজকে এসেছিল তোরে দাওয়াত দেওয়ার জন্য। যুবক তখন বলতেছো, মা তুমি কোন নবী, কোন মুহাম্মাদের কথা বলতেছো মা? ওই মক্কা থেকে পালিয়ে আসছে যে মুহাম্মদ, সেই মুহাম্মদ, যে মুহাম্মাদের কারণে বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে, সেই মুহাম্মদ। আবার যে মুহাম্মদকে মারার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 বাহিনী মদিনার সন্নিকটে এসে গেছে, তুমি কি সেই মুহাম্মাদের কথা বলতেছো?